মমতা ব্যানার্জি যেটা করছেন শুধুমাত্র 2024-এ ভোটকে নেওয়ার জন্য করছেন। কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, আমরা আরেকটা অল্টারনেটিভ কার্ড দেবো, বিকল্প কার্ড, যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে। আর উনি যদি আলাদা আধার কার্ডই দেন, সব জায়গায় কি ওটা কাজে লাগবে? তো রাজ্যের বাইরে গেলে তখন আমার আধার কার্ড যদি প্রয়োজন হয় তখন এই আধার কার্ড দেখালে হবে তো? একজন বলছে আধার কার্ড বাতিল করব, আর অন্যজন বলছে আমি নতুন আধার কার্ড দেবো। ভোটটা দুজন মিলে ভাগ করে নিতে হবে দুজনকে, এর খেলা চলছে। এলাকা ডায়মন্ড হারবার পৌরসভা নির্বাচনে কিভাবে ভোট লুট হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, সেটা আমরা ভালো করে দেখেছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে 144-কে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন মিসইউজ করছে। 144 রাজ্যের বিভিন্ন জায়গায় থাকে, আমরা সেখানে চলাচল করি, কিন্তু রাজ্য সরকার 144টাকে দেখিয়ে রাইট টু মুভমেন্টকে আঘাত দিচ্ছে। আমার রাইট আছে, আমি আমার চলাচল করার স্বাধীনতা আছে, কিন্তু দুঃখের বিষয় রাজ্য সরকার 144কে দেখিয়ে যেভাবে আটকাচ্ছে বিরোধীদেরকে বিভিন্ন জায়গাতে যাওয়া থেকে, সমস্তটাই অসাংবিধানিক। সেজন্য কোর্টে গিয়েছে, কোর্ট থেকে তো অবশ্যই রাইট পেয়েছে, যেতে পারবে। ব্যাপারটা হচ্ছে আমরা জানি 144 3-এর অধিক মানুষ যাওয়া যায় না, সেখানে 3-এর নিচে নিয়ে মানুষ গেলেও সেখানে বাধা দিচ্ছে কেন? আর রাজ্য সরকার বলছে ওখানে কিছু হয়নি, নাটক হ্যান যাই বলছে, বিরোধীদেরকে ওখানে যেতে দিচ্ছে না কেন? বিরোধীরা গেলে হয়তো ওখানে যে অন্যায় হয়েছে সেগুলো আরো বেশি করে জানতে পারবে, সেগুলো জনমানুষে আসলে রাজ্য সরকারের অস্থিরতা আরো বাড়তে পারে, সেই জন্য আটকাচ্ছে। অবশেষে কোর্টে গিয়েছে, আইন বিচার ব্যবস্থার জয় হয়েছে। দেখুন, ওখানকার মহিলারাই বলতে পারবে বা ওখানকার নাগরিকরাই বলতে পারবে যে তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছে, পুলিশের উপরে ভরসা কেন করতে পারছে না। কারণ এতদিন পুলিশকে অভিযোগ দায়ের করতে গেলে সেই পুলিশই ওই শিবুদের মতো, শাহজাহানদের মতো নেতাদের কাছে পাঠিয়ে দিতেন যে এদের কাছে যাও, সমাধান এরা করে দেবে। তো আজকে তারা বলার সুযোগ পাচ্ছে, এতদিন তাদেরকে বলতে দিত না, তার ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। তারা যে ডিমান্ড করেছে, ডিমান্ডটাকে আমি এড়িয়ে যেতে পারি না, কারণ তারা ওখানে হচ্ছে আই উইটনেস, তারা ওখানকার সমস্যা সম্মুখীন হতে হয়েছে। তারা বুঝতে পারছে যে পুলিশ থাকলে তাদের কতটা নিরাপদে থাকবে কি থাকবে না, আমি আপনার থেকে তারা ভালো বুঝছে। সুতরাং তাদের কথাটা মান্যতা দেওয়া দরকার, ভাবা দরকার। তবে একটা কথা বলি, রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে যে নর্মস কন্ডিশন আছে সেগুলোতে তো সবটাই ভায়োলেট হচ্ছে না। তারপরেও বলবো ওদের ওখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা দরকার। মমতা ব্যানার্জি সরকারকে সেটার ইনশিওর করা দরকার, ওখানকার মহিলাদেরকে যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রাজ্য সরকারের পক্ষ থেকে দিতে পারছে। দেখুন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান এসে দেখলেন, পদত্যাগ দাবি করলেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন কি করবেন না সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। তবে একটা কথা আমি রিপিট করছি, বিগত একটু আগেই বলছিলাম, আমি আবারও বলছি, ওই শুধু মিডিয়ার সামনে আসবেন, দিল্লি থেকে ST-SC কমিশনের আসলেন, একজন চেয়ারম্যান আসলেন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন আসলেন, হিউম্যান রাইটস আগামী দিনে আসতে পারে, মাইনরিটি কমিশন আসতে পারে, যে কেউ আসতে পারে, আসুক। শুধুমাত্র এসে মিডিয়ার সামনে বলে আবার দিল্লি চলে যাবেন, এটা করবেন না দয়া করে। কারণ আপনাদেরকে অনেক ভরসা করে এই মহিলাগুলো সামনে এসে বলছে কথা, আপনারা হয়তো দিল্লি চলে যাবেন, কিন্তু এই মহিলাদের নিরাপত্তায় কে দায়িত্ব নেবে সেটা ইনশিওর করে যাবেন। ওই শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুক বলে দিল্লি মোটেও চলে যাবেন না, এদের কথা ভাবুন। আগামী দিনে সন্দেশখালী শুধু না, রাজ্যের মহিলাদের নিরাপত্তার কথা ভেবে অন্তত একটা কঠিন যাতে কোনো মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার সেই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়, সেই ধরনের কোনো অর্ডার বা সেই ধরনের কিছু নির্দেশিকা দিন। আধার কার্ড নিষ্ক্রিয় হলে আলাদা আধার কার্ড দেবে রাজ্য সরকার। মঙ্গলবার থেকে রাজ্যে বাংলার নয়া পোর্টাল হচ্ছে। মমতার আক্রমণ কেন্দ্রকে একটা বিষয়, কোন রাজ্য কি এভাবে আলাদা আধার কার্ড দিতে পারে এমন নথি কি দেশে রয়েছে? পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়, ইউনিয়ন অফ স্টেটসের আমরা সংজ্ঞা পড়ছি, আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে আছি। মমতা ব্যানার্জি যেটা করছেন শুধুমাত্র 2024-এ ভোটকে নেওয়ার জন্য করছে। আর উনি যদি আলাদা আধার কার্ডই দেন, সব জায়গায় কি ওটা কাজে লাগবে? তো রাজ্যের বাইরে গেলে তখন আমার আধার কার্ডের যদি প্রয়োজন হয় তখন এই আধার কার্ড দেখালে হবে তো? ব্যাংকের ক্ষেত্রেই, ব্যাংক তো কেন্দ্র সরকারের কন্ট্রোলে আছে, সেখানে ব্যাংকে আমাদের রাজ্যের আধার কার্ড দিলে হবে তো? এটা সমাধান নয়। সমাধান হচ্ছে, আসুন মমতা ব্যানার্জিকে বলছি, যদি প্রকৃত অর্থে আপনি বিজেপির বিরোধিতা করতে চান, যাদের আধার কার্ড এখন ডিঅ্যাক্টিভ হয়েছে তাদেরকে নিয়ে আইনের দ্বারস্থ হন, তাদেরকে নিয়ে আসুন, রাস্তায় আমরা নামি,
তাহলেই তো বুঝতে পারবো বিজেপি বিরোধিতার জন্য রাস্তায় নামি, তাহলে তো বুঝতে পারবো আপনি বিজেপির বিরোধিতা করছেন। এগুলো হচ্ছে একটা খেলা চলছে 2024-এর অর্থাৎ লোকসভা ইলেকশনে বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করতে হবে। একজন বলছে আধার কার্ড বাতিল করব, আর অন্যজন বলছে আমি নতুন আধার কার্ড দেবো। ভোটটা দুজন মিলে ভাগ করে নিতে হবে দুজনকে, এর খেলা চলছে। আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি, 2021-এর নির্বাচনের সময়, 2019-এর নির্বাচনের সময় যারা বলেছিল বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি আমি লড়াই করব, আমাকে ভোট দাও, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ম্যান্ডেট করেছে কি জনগণ, কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, মূল এজেন্ডাই ছিল। তাহলে আজকে বিকল্প নামে মানুষকে আর নতুন বোকা বানানোর দরকার প্রয়োজন বোধ করতে হবে না, সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে। আইনি লড়াইয়ে যান, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়েছে আইনি লড়াই করে, তাদের হয়ে লড়াই করে আধার কার্ডগুলো আবার অ্যাক্টিভ করান। যে আধার কার্ডগুলো বাতিল হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে আধার কার্ডের 28 রেগুলেশন সংশ্লিষ্ট কাজ বাতিল করা হয়েছে কারণ বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি উপযুক্ত না থাকায়। তার মানে কি কেন্দ্র সরকার কি ষড়যন্ত্র করে নাগরিকত্ব কেড়ে দিচ্ছে? দেখুন, এখনই এটা বলতে পারবো না নাগরিকত্ব কাটছে কি কাটছে না, তবে কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে। অসমে আমরা দেখেছি বাঙালিদের সাথে কি অন্যায় হয়েছে, আমাদের রাজ্য বাঙালিদের সাথে কি অন্যায় করতে চাইছে আমরা দেখতে পাচ্ছি। তবে একটা কথা, সবের শেষে আবারও এসছি, তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়েছিল তাকে ভোট দাও, বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ম্যান্ডেট করেছেন, তৃণমূল কংগ্রেসের কাজ হবে, অর্থাৎ রাজ্য সরকারের কাজ হবে এই যে সমস্ত যে পয়েন্টসগুলোকে উল্লেখ করে আধার কার্ডকে ডিঅ্যাক্টিভ করেছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আধার কার্ডগুলো যাতে অ্যাক্টিভ হয় তার ব্যবস্থা করা। দেখুন, সিএ বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছি। মমতা ব্যানার্জি শুধুমাত্র একটা কাজ করেছিল, বিধানসভা থেকে সিএর বিরুদ্ধে একটা বিল পাস করিয়েছিল, এতটুকুই, আর কিছু করেনি। তো সিএ আটকানোর জন্য কি শুধু মিটিং মিছিল করলে তো হয় না, আইনি লড়াইয়ে যেতে হয়। মমতা ব্যানার্জি আইনি লড়াইয়ে না গিয়ে শুধু মিটিং মিছিল করেছে, ক্যাকাছিচি করেছে। ক্যাকাছিচি করেছিল বলে আজকে আবার নতুন করে সিএ এর কথা শুনতে হচ্ছে। উনি যদি আইনের দ্বারস্থ হতেন, যেটা সম্ভবত কেরল সরকার আইনের দ্বারস্থ হয়েছে, আমাদের রাজ্য সরকার দ্বারস্থ হয়নি। আমি অনুরোধ করবো রাজ্য সরকারকে, এক্ষেত্রেও তাদেরকে আমি পরামর্শ দেবো, যেমন সুপ্রিম কোর্টে সম্ভবত 222 জন মতো পিটিশনার আছে, তার মধ্যে আমি একজন। রাজ্য সরকারের একটা পিটিশনার হোক, রাজ্যের পক্ষ থেকে তিনি সিএ এর বিরোধিতা করে কেস করুক। আমি তো আমার ইচ্ছা পোষণ করছি। ব্যাপারটা হচ্ছে উনি যেটা বলেন সেটা করেন। যদি আমরা দেখি, পৌরসভা ইলেকশনের সময় বলেছিল জিরো টলারেন্স। ওনার এলাকা ডায়মন্ড হারবার পৌরসভা নির্বাচনে কিভাবে ভোট লুট হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, সেটা আমরা ভালো করে দেখেছি। উনি অনেক কথা বলছেন, 9 বছর পরে প্রায় 70,000 বা আপনার ভাতা দিচ্ছেন 9 বছর পরে, কিন্তু ওটা কোনো সরকারিভাবে দেওয়া হচ্ছে না, ওটা সম্পূর্ণভাবে বেসরকারিভাবে বা দলীয়ভাবে দিচ্ছেন। কালকে সরকার থাকুক না থাকুক, অভিষেক বাবু এমপি থাকুক আর না থাকুক, ভাতা কি নেওয়ার দায়িত্বটা তাহলে কাকে দিয়ে যাচ্ছেন? উনি তো মানুষকে বোকা বানাচ্ছেন। উনি নিজের থেকে না দিয়ে যদি এটা সরকারের মাধ্যমে যদি এটা ব্যবস্থা করে দিত, তাদের লং লাইফের জন্য হতো, কিন্তু সেটা করছেন না। প্রতি ক্ষেত্রে উনি মানুষকে বোকা বানাচ্ছেন, যেগুলো ধরা পড়ে যাচ্ছেন সেগুলো একটু জোড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছেন।